আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা স্পেশালি বানিয়েছি তার একটা ইলেকশন কমিশনের নিউ রুল সম্বন্ধে। যে করোনা পরিস্থিতি আমরা জানি সবাই, যে এখন বিশ্বতে করোনা পরিস্থিতি চলছে এবং এই সময়ে পুরো দেশ কোয়ারেন্টাইনে আছে। এই সময়ে যে ইলেকশন যদি হয়, ভোট যেটা ধরুন হবে, সেই ভোটের যে নতুন গাইডলাইন্সটা ইলেকশন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে, সেই গাইডলাইন সম্বন্ধে এবং তার রুল সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন এবং সাবস্ক্রাইব করেননি, একটা পাশে থাকা লাল বাটনটাকে একবার ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেই সম্বন্ধে লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো শুরু করছি আজকের ভিডিও, যেটা ইলেকশন কমিশনের রুলস এবং রেগুলেশন নিয়ে, যে করোনা ইরাতে সেটা কেমন হতে চলেছে সেই বিষয়ে। তো এটা যেটা বলা হয়েছে, ইলেকশন কমিশনার হ্যাজ ইস্যুড রুলস রেগুলেশন ফর জেনারেল ইলেকশন। এই ইলেকশন কমিশনার পক্ষ থেকে জেনারেল ইলেকশনের জন্য রুলস দেওয়া হয়েছে নতুন করে। এই করোনা পরিস্থিতিতে কেমন ভোটিং হবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন্স দেওয়া হয়েছে। সেই গাইডলাইন্স মেনেই করোনা পরিস্থিতিতে ভোটটা হবে। সেটা হচ্ছে, সেই গাইডলাইন্সে প্রথমে বলা হয়েছে ইট উইল বি ম্যান্ডেটরি ফর এভরি পার্সন টু ওয়্যার এ মাস্ক। প্রত্যেককে অবশ্যইভাবে একটা করে মাস্ক পরতে হবে। ইলেকশন রিলেটেড অ্যাক্টিভিটি যখন তারা করছে তাদেরকে মাস্ক পরতে হবে। তারপরে বলেছে দেয়ার উইল বি, এইখানে বলেছে দেয়ার উইল বি থার্মাল স্ক্যানিং অফ অল দ্য পিপল কামিং টু দ্য premises to be used for the election. Sanitizer and soaps will be provided and social distancing rules have to be followed. যারা ইলেকশন রিলেটেড কাজ করছে তাদেরকে অবশ্যই তাদেরকে থার্মাল স্ক্যানিং করা হবে, আর স্যানিটাইজার আর সব দেওয়া হবে, সাবান দেওয়া হবে। সোশ্যাল ডিস্টেন্স যেটা আছে সেটাকেও মেনটেন করে চলতে হবে। তারপর হচ্ছে ভোটিং ফ্যাসিলিটি উইল বি প্রোভাইডেড টু পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যাবে। যারা ডিফারেন্টলি অ্যাবেল, যারা ডিফারেন্টলি অ্যাবেলটা আছে, যে বিকলাঙ্গ আছে এবং এল্ডারলি ওভার 80 ইয়ার্স, 80 বছরের ঊর্ধ্বে যারা বয়স হয়েছে তাদের ভোটটা পোস্টাল ব্যালটে দেওয়া যাবে। পোস্ট অফিসের মাধ্যমে তাদের ভোটটাকে কালেক্ট করা হবে। এমপ্লয়িজ এনগেজড ইন এসেনশিয়াল সার্ভিসেস অ্যান্ড দ্য করোনা ইনফেক্টেড পিপল, যারা অন্যান্য সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, এমপ্লয়ি, যে সমস্ত এমপ্লয়িজরা এবং যাদের করোনা ইনফেক্টেড হয়েছে তাদের ভোটগুলো পোস্টাল ব্যালটের মাধ্যমে সংগ্রহ করা হবে। তারপরে বলছেন যে দ্য বুথ উইল বি স্যানিটাইজ এ ডে বিফোর দ্য ইলেকশন। বুথটাকে একদিন আগে স্যানিটাইজ করা হবে। পুলিং স্টেশনে থার্মাল স্ক্যানিং দেওয়া হবে। তারপরে থার্মাল স্ক্যানিং অফ অল ভোটার্স উইল বি ডান থ্রু পুলিং স্টাফ অর প্যারামেডিক্যাল স্টাফ অর আশা ওয়ার্কার পুলিং স্টাফ অথবা প্যারামেডিক্যাল স্টাফ দিয়ে তাদের প্রত্যেক ভোটার্সদেরকে থার্মাল স্ক্যানিং করা হবে। টেম্পারেচার, শরীরের তাপমাত্রাটা পরীক্ষা করা হবে। যদি কারোর এমন হয় যে তাদের যদি টেম্পারেচার, বডি টেম্পারেচারটা যদি যে এক্সিড দ্য ক্রাইটেরিয়া, যে নির্দিষ্ট মাত্রা আছে সেটা থেকে বেশি হয়, দেন ইটস টেম্পারেচার উইল বি মেজার্ড এগেন। তার টেম্পারেচারটা পুনরায় পরীক্ষা করা হবে মিনিস্ট্রি অফ হেলথ থেকে। যদি এই সময়ও তার টেম্পারেচারটা সত্যি আবার সেই একই থাকে, হাই থাকে, such voters will be given to token, তো সেই সমস্ত ভোটার্সদেরকে টোকেন দেওয়া হবে and asked to come in the last hour of voting, যে ভোট পর্বের একদম শেষ হাওয়ারে, লাস্ট ঘন্টাতে তাদেরকে আসার জন্য বলা হবে। such a voter will be finally voted to with more precaution related to COVID-19। সেই সমস্ত ভোটারদেরকে আরো বেশি করে কেয়ারশন নিতে হবে, সচেতন, কোভিড-19 যে সমস্ত যে সচেতনগুলো আছে, প্রিভেনশনের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোকে সবগুলোকে তাকে মেনটেন করতে হবে, এই ধরনের ক্যান্ডিডেটসগুলো। তারপরে বলছে অল দ্য ভোটার্স উইল বি গিভেন টোকেন
অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বেসিস। প্রথম আসলে টোকেন, প্রত্যেকটা ভোটারদেরকে প্রথমে টোকেন দেওয়া হবে যে আগে আসবে, আগে আসার ভিত্তিতে। সো দ্যাট পিপল ডু নট হ্যাভ টু ওয়েট ইন দ্য কুয়ে, কাউকে ভোটের জন্য কুইতে লাইন দিতে হবে না, দূরে যে লাইনটা দিতে হয় ভোটের জন্য, সেই লাইনে কাউকে দাঁড়াতে হবে না, সবাইকে টোকেন দেওয়া হবে। মার্কস উইল বি মেড অন দ্য গ্রাউন্ড টু ফলো সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং এর উপরে মার্কস টাকে দেওয়া হবে। There will be a distance of 6 feet between two voters. 6 ফুট দূরত্ব রাখতে হবে মিনিমাম দুজন ভোটারের মধ্যে। ওয়েটিং এরিয়াস উইল বি ক্রিয়েটেড ফর ফিমেল অ্যান্ড মেল ভোটার্স। মেল আর ফিমেল ভোটারদের জন্য ওয়েটিং অপেক্ষার জায়গা একটা এরিয়া তৈরি করা হবে। সপ অ্যান্ড ওয়াটার উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য এন্ট্রি এক্সিস্ট পয়েন্ট অফ অল পুলিং স্টেশন। বলছে সব সাবান এবং ওয়াটার দেওয়া হবে, জল রাখা হবে এন্ট্রিতে, যেখান থেকে পুলিং স্টেশনে এন্ট্রি, যেখান থেকে প্রবেশ করছেন সেখানে সব সাবান আর জল রাখা হবে। স্যানিটাইজার উইল বি প্রোভাইডেড অ্যাট অল এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট পয়েন্ট। যেখান থেকে প্রবেশ আর বাহির স্থানে স্যানিটাইজারও রাখা হবে। In corona period, there has been a system of keeping the number of voters at the booth. That is, the number of booths will be increased. A booth will, একটা বুথে ম্যাক্সিমাম যে ভোটার থাকবে, এখানে বলে দিয়েছে এ বুথ, এখানে যেটা বলা আছে এ বুথ উইল হ্যাভ ম্যাক্সিমাম অফ 1000 ভোটার্স। 1000 জন ম্যাক্সিমাম ভোটার থাকতে পারবে একটা বুথে। আলিয়ার এটা 1500 জন ছিল, এখন বর্তমানে 1000 জন করা হয়েছে, 1000 জন ম্যাক্সিমাম ভোটার্স থাকবে। ইলেকশন ক্যাম্পেইন উইল বি লাইক দিস। এবারে বলছে ইলেকশন ক্যাম্পেইনটা কেমন হবে। ইলেকশন কমিশনার থেকে এই গাইডটাকে দেওয়া হয়েছে। মেনি রুলস হ্যাভ অলসো বিন মেড ফর ক্যাম্পেইনিং ইন দ্য করোনা এরা। ক্যান্ডিডেট ক্যান পিচ ফ্রম হাউস টু হাউস উইথ এ ম্যাক্সিমাম অফ 5%। যে প্রত্যেক বাড়িতে গিয়ে যে প্রচার করা হয় সেটা হবে ম্যাক্সিমাম 5%, সর্বাধিক 5 জন পার্সন গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে পারবে ভোটের, এক্সক্লুডিং সিকিউরিটি পার্সোনাল ছাড়া। ডিউরিং দ্য রোড শোর সময় বলছে দ্য কনভে অফ ভেহিকেল উইল বি ডিভাইডেড ইন্টু 5 ভেহিকেল। 5টা করে ভেহিকেলে জানে ভাগ করা হবে। দ্য র্যালিস ক্যান বি অ্যাপ্রুভড অন দ্য বেসিস অফ COVID-19 গাইডলাইন্স। র্যালি যেগুলো করা হয়, র্যালি COVID-19 গাইডলাইনে র্যালি করা হবে। For this may instructions have been given to the district election officer. District election officer will decide venue of public meeting. Public meeting গুলোকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যেটা বলছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পাবলিক মিটিং এর স্থান নির্দিষ্ট করবে। which will have entry and exit point, যেটা প্রবেশ এবং বাইরের জন্য নির্দিষ্ট পথ থাকবে, রাস্তা থাকবে। সোশ্যাল ডিস্টেন্সিং উইল হ্যাভ টু বি ফলোড অ্যাট পাবলিক। সোশ্যাল যে সামাজিক দূরত্বটা যে পাবলিক যখন খোলা উন্মুক্ত স্থানে যখন আছে, মানে জনবহুল স্থানে, সেটা সোশ্যাল ডিস্টেন্সিং উইল হ্যাভ টু বি ফলোড। সোশ্যাল সামাজিক দূরত্বর যে নীতিটা সেটা মেনে চলতে হবে। The nodal district health officer will be involved in the process to follow the COVID-19 guideline. Nodal district officer এটাকে ইনভলভ ইন প্রসেস, এইটা নোডাল ডিস্ট্রিক্ট অফিসারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এই COVID-19 গাইডলাইন্সটাকে ফলো করার জন্য। দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার SP উইল এনশিওর দ্যাট নো মোর পিপল গ্যাদারিং দ্যান দ্য অ্যাপ্রুভড ফ্রম দ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট যে COVID-19 যে গাইডলাইন, সেই গাইডলাইনটা নির্দিষ্টভাবে মেনে চলার জন্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার যেগুলো আছেন ওনাদেরকে দেওয়া হয়েছে। আর SP সুপারিনটেন্ডেন্ট পুলিশের উপরে ভার দেওয়া হয়েছে। এই যেগুলো আছে এইগুলোকে, এই গাইডলাইন্সগুলো সঠিক মেনে চলছে কিনা বা গাইডলাইন্স মেনে ভোট হচ্ছে কিনা, এইগুলোকে দেখার জন্য SP আর নোডাল অফিসারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে পালন করার জন্য। তো এটা হলো আমাদের ইলেকশনের, এই করোনার সময় ইলেকশনের গাইডলাইন্স। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন
তারা পাশে থাকা লাল বাটনটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন, একবার ক্লিক করে দেবেন, দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমাদের এই চ্যানেলের ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো আজকের মতো ফিরছি এই ভিডিওটা, আবার কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।